সাল্লাল্লাহু নবী বলেন আব্দুর রহমান একটা হাদিসও তোমার মুখস্থ থাকে না বলে হুজুর নাও। নবী বলেন শাহবাব এই আব্দুর রহমান তুমি আর দূরে থেকো না, তুমি কাছে চলে এসো। আব্দুর রহমান নবীজির কাছে নামাজের কায়দায় বসে পড়লেন। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী দরদি নবী আমার মাথা থেকে বাপজি পাগড়িখানা খুললেন। ও বাপজি ভাইরাও, আমার বিশ্ব নবীর বরকতের ব্যাপারে বলা হয়েছে নবীজির পা থেকে বাপজি গোটা শরীর খানাও, এমনকি নবীজি যেই জিনিস হাত দিয়েছেন, যে জিনিসটা ব্যবহার করতেন সেগুলো বরকতে ভরপুর ছিল। বলুন সুবহানাল্লাহ। নবীর গোটা দেহ বরকত, যেটা ঠেকত সেটা বরকত হয়ে যেত। আল্লাহ রসুল পাগড়ি খানা বাপজির মাথা থেকে নামালেন। নবীজি পবিত্র বাপজি আঙুলটা রসুলের হাত দিয়ে, এই আঙুলটাকে সাদা আঙুল বলা হয়। এই আঙুল দিয়ে নবী আমার ওই রুমালে বাপজি দুটো দাগ টানিয়ে দিলেন। দাগ টানিয়ে দেওয়ার পর বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, ও আব্দুর রহমান আর কেঁদো নাই, পাগড়ি খানা একটু বুকের সাথে তুমি জড়ে ধরাও। আব্দুর রহমান বলেন আমি পাগড়ি খানা বুকের সাথে আমি জড়ে ধরলাম। হযরত আব্দুর রহমান তিনি নবীজির পাগড়ি পর সাথে বাবা বুকের সাথে জড়ে ধরার পর উনি গালে মুখে বাপ যে একটু মাইকে চুমা দিয়ে দিলেন। চুমা দেওয়ার পর আব্দুর রহমান বলে রাসূলুল্লাহ আমার পাগড়ি খানা আবার নিয়ে নিলেন আমার কাছ থেকে, নবীর পাগড়ি খানাও। খুদার কসম করে বলি সেই দিন থেকে আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি রাসূলুল্লাহর একটা হাদিসও আমি ভুলি নাই। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাপজি বুখারী তিরমিজি নাসাই শরীফ এক কথা ৮৬ হাদিস, এই ৮৬ হাদিস বাদ দিয়েও আরো বহু হাদিসের কিতাব আছে। প্রতিটা হাদিসে শুধু হাদিস পাওয়া যায় এই আব্দুর রহমানের। হাদিসে লিখেছে প্রায় ৫,০০০-এর উপরে বাপজি বেশি এই আব্দুর রহমান তিনি হাদিস বয়ান করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এই আব্দুর রহমানের নামটা রাসূলুল্লাহ দিয়েছিলেন। হাদিসে এসেছে তাফসীরে এই আব্দুর রহমান তিনি বিড়ালকে ভালোবাসতেন, বিড়ালের বাচ্চা। আমরা এখানে অনেক বাপজি ভাই রয়েছি, আপনাদের হয়তো জানা থাকতে পারে, আমাদের সন্তানদের অনেকের জানা নাও থাকতে পারে। আমরা ২ চাকা ৪ চাকা অনেকই গাড়ি চালাই। অনেক মুসলমান ঘরের ছেলেদেরকে দেখা যায় অমুসলিমরা, ওরা তো কোরআন হাদিস বুঝে না, ওদেরটা বাদ দিতে হবে। কিন্তু আমরা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও রাস্তা দিয়ে যদি বাপজি দেখতে পাই বিড়াল, যদি বুঝতে পারে বিড়াল এক সাইডে বসে আছে, ড্রাইভার চেষ্টা করে বিড়ালটাকে বাপজি তার দিক দিয়ে চাকা তুলে তাকে মেরে ফেলার। যদিও মারতে না পারে, যদি বিড়াল বাম দিক থেকে ডান দিকে চলে যায় অমনি সাথে হাতে ভাবে যে বিপদ। ডান দিক থেকে বাম দিকে গেলে বলে যে বিপদ। মারতে না পারলে শিয়াল হোক কিংবা বিড়াল, দেখা যায় বাপজি আপনার ওই গাড়িকে থামিয়ে দেয়, দিয়ে কাছে এমনি করে ইন্টু চিহ্ন দেয়, যাকে গুণ চিহ্ন বলি। বলে ভাই করলে কেন? বলে বিপদ আসতো তাই সেটা কাটিয়ে দিলে। এ বিপদ তো আমার বাপের বাড়ি থেকে আসে না সবারই, ওটা আল্লাহর তরফ থেকে আসে। অনেকে বাপজি ডান দিকে থুতু ফেলে, আমরা অনেক ড্রাইভারকে দেখেছি থুতু ফেলে ৩ বার। বাপজি এগুলো পুরো হচ্ছে শিরিক। শিরিক অনেক রকমের আছে। নামাজ আমরা যে পড়ি বাপ, বুঝে আসছে না কিয়ামতের ময়দানে আল্লাহ না করুক আমাদেরকে বিপদে না ফেলুক, সেদিন ধরা পড়বো আমরা যে আমরা চলতে ফিরতে গিয়ে কত রকমের শিরিক করে ফেলছি আমরা। আর আল্লাহ বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিকের গুনাহ হচ্ছে মারাত্মক গুনাহ। অন্য গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। এত শিরকের গুনাহ।
বাপজি আমার সোনা লালেরাও, নামাজ আমরা পড়ি অনেক সময় লোক দেখানো নামাজ হয়ে যায়। এই লোক দেখানো নামাজ এটাও বলা হয়েছে শিরিক হয়ে যাবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা। একজন সাহাবা উমর বলছেন, আমি গেলাম রাসূলুল্লাহর কবর জিয়ারত করতে। দেখছি রাসূলুল্লাহর কবরের পাশে দাঁড়িয়ে এক সাহাবা রাসূলুল্লাহর বাপজি দরবারে কাঁদছে। উমর বলেন, এই নবীজি দরবারে এখানে বসে বসে কাঁদছে কেন? উনি বলছেন, ওগো আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আমি কাঁদছি এই কারণে, আমি রাসূলের মুখ থেকে শুনেছি নামাজ যদি লোক দেখানো হয় সেটা শিরক হয়ে যাবে। আমি জানি না আল্লাহর দরবারে আমি যে নামাজ পড়ি সে নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয় না লোক দেখানো হয়ে যায়। যদি লোক দেখানো হয় তাহলে তো আমি শিরকের মধ্যে পড়ে যাচ্ছি। একজন সাহাবা হয়ে ভয় করতে, কিছু মনে করবেন না বাপ, আলেম বলেন আর এমনি মানুষই বলে। আমরা বাড়িতে নামাজ পড়লে 4 রাকাত নামাজ লক্ষ্য করে দেখা যায় 2 থেকে 2.5 মিনিটে হয়ে যায়। আর ওই 4 রাকাত নামাজ মসজিদে পড়তে গেলে আমাদের 5-6 মিনিট সময় লাগে। এখানে 2 রকমের নামাজ হয় আমাদের। ইমানদার বাপজি তাদের 2 রকম হবে না, তাদের অপর ভিতর সবই এক হবে। বলুন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ইমানদারদের লক্ষণ। তা আমি বলছিলাম এই আব্দুর রহমান বিড়ালের বাচ্চাকে তিনি ভালোবাসতেন, এভাবে বগল করে নিয়ে বেড়াতেন। আজকে আমি যে মাদ্রাসা পড়াই ধনাইপুর উহার পড়াই, সকালবেলা বাপজি মাদ্রাসা যাচ্ছি, তো একটা ছেলে বিড়ালের বাচ্চাটা অফিস ঘরে ঢুকেছে। আমাদের আরো অনেক ওলামা আছে শিক্ষকরা, তো বিড়াল ঢুকেছে আমি দেখতে পাইনি। তো ছেলেটা বলছে, হুজুর একটু সরেন তো। হুজুর বলে, কেন বাপ? যে একটা বিড়ালের বাচ্চা আছে, ধরবো, খাও। যাহার বাপে বিড়াল কোথায় পালি? তো যে গত কালকে না 4-5 দিন হলে একটা বিড়ালের বাচ্চা ওর মাকে মেরে ফেলাইছে একটা বাচ্চা ছেলেতে, দিয়ে ওই বিড়ালের বাচ্চাটাকে নিয়ে এসেছে। আর একটা ছেলে বলছে, হুজুর আপনি তো বলেন ওই আবু হুরায়রা আব্দুর রহমানের সুন্নাত জিন্দা করছি। বলুন আলহামদুলিল্লাহ। বলে উনি বিড়াল ভালোবাসতে, তা আমরা মাদ্রাসা বিড়াল পুষতে লেগেছি। অথচ আমরা বাপজি বিড়ালকে খারাপ নজরে ভাবি, কুপায়াতে মনে করি। না, বিড়াল কুপায়া নয়। আল্লাহ রসুলের সাহাবা আব্দুর রহমান উনি বিড়ালকে ভাবে বগলে নিয়ে বেড়াতেন। তো এমন ভাবে বাপজি গায়ে ঘষ্ট লেগে লেগে বাপজি ওই বিড়ালের পশমগুলো বাপজি উঠে গিয়েছিল। আসর নামাজের সময় হয়েছে, মসজিদে নববীতে হাইয়া আলা সালাহ বিলাল আজান দিয়েছে। সাহাবাই কেরামরা বাপজি আজান শুনলে এদিক ওদিকে থাকতেন না, যার উপর আমল আপনি আমি করতে পারিনি। সাহাবা আব্দুর রহমান তিনি চলে গেলেন। যাওয়ার পর বিড়ালের বাচ্চাটাকে রেখে দিয়ে বাপজি বদনা থেকে পানি নিয়ে আসলেন। অজু করতে লাগলে রাসূলুল্লাহ মসজিদে নববীর দরজায় তিনি বসে, নবীজি বসে বসে দেখছে আব্দুর রহমানের অজু করা। বিড়ালের বাচ্চা পাশে রেখেছে। যখনই বাপজি 2 হাতকে ধুলেন কবজি পর্যন্ত, যে আমরা ধুই, আর বিড়ালের বাচ্চাটা পিপাসিত অবস্থায় ছিল, পানি পান করতে যাচ্ছে। হাত দিয়ে বাপজি এইভাবে সরে দিছে, আবার পান করতে যাচ্ছে, আবার সরে দিচ্ছে। এইভাবে কেতাবে লিখেছে প্রায় কহিনা পর্যন্ত হাত ধুয়ে ফেলাইছেন উনি, ওই আব্দুর রহমান। রাসূলুল্লাহ তখনও বাপজি কিছু বলেন না। আব্দুর রহমান দেখলেন এ তো শুনে না, এ তো পানি না খেয়ে ছাড়বে না। তখন বদনাটাকে বাপজি আপনার একটু কাজ করে দিলেন, এভাবে কাজ করে দিয়ে বলছে লেখা। এই জাহাতে বাপজি লেখা বলিয়েছে, আর বিড়ালের বাচ্চাটা তৃপ্তি সহকারে পানি পান করলো। বিশ্ব রসুল পেছন দিক থেকে মুচকে মুচকে হাসছে। আর আল্লাহ বলেছেন, আমার রসুল যার উপরে খুশি হয়ে যায়
এই যে মুচকি হাসি, এটা খুশির লক্ষণ না বেজারের লক্ষণ? কথা বলে খুশির লক্ষণ। নবীজি মুচকি হাসি দিয়ে বলেন, এই আবু হুরায়রা। রসুলের ভাষা ছিল আরবি, কোরআন আরবি। নবীজি আরবিতে বলেন, এই বিড়ালের বাপ আবু হুরায়রা। এটা যদি বাংলা ভাষা হতো নবীর, তাহলে নবী আবু হুরায়রা বলতেন না, এই বিড়ালের বাপ তাই বলতেন। সারা পৃথিবীর উলামে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, শাইখেনে কেরাম, হুফাইজিনে কেরাম, মুকারিনে কেরাম সবাই বাপজি দেখেন আপনার পরে ওয়ান আবি হুরায়রা তা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ বাপজি কাটাতে পারে না। এইভাবে বাপজি রাসূলুল্লাহ এই বেঈমান, এই যে আবুল হাকাম জ্ঞানীগুণীর বুদ্ধিজীবীর বাপ যে লোকেরা বলতো, এর নামটা রাসূলুল্লাহ বাপজি দিয়েছিলেন। নবীজি এমনি এমনি দেয়নি। এর উপরে তো রাসূলুল্লাহ খুশি হয়ে দিয়েছিলেন আবু হুরায়রার উপরে। আর আবু জেহেল এই বেঈমানের উপরে নবী দুঃখ করে বাপজি তার লাকাব দিয়েছিলেন। এই আবু জেহেল রাসূলুল্লাহকে এত জ্বালিয়েছিল, নবীজিকে এত বাপজি আপনার কষ্ট দিয়েছিল। কিতাবে লিখেছে বেঈমান এ আবু জেহেল, এ আবুল হাকাম, ই রাসূলুল্লাহকে বাপজি জানার পরও, জানতো কিনা আখিরি জামানার রাসূল, জানার পরও বাপজি রাসূলুল্লাহকে অপমান করার চেষ্টা করেছে। এখনো আছে এক শ্রেণীর মানুষ, দাড়িওয়ালা টুপিওয়ালা লোক দেখলে বাপজি টিটকারি মারে। খামাখায় বাপজি রাস্তা দিয়ে চলে গেল, অনেক টিটকারি মারে। আল্লাহ রাসূল বলেছে সবর করো। আজ ওরা টিটকারি মারছে, কিয়ামতের ময়দানে ওরা বুঝবে টিটকারি মারার পরিণাম কি হবে। তা এ বেঈমান আবু জেহেল তার অর্ধাঙ্গিনী বিবিকে ডেকে বলল, বিবি একটু দেখধিনি বাড়ির বাইরে কেউ আছে কিনা। তার বিবি বাড়ির বাইরে দেখলো কেউ নেই। আবু জেহেলের স্ত্রী এসে বলল, ওগো স্বামী, কেউ নাই গো বাড়ির আশপাশে, কেউ নাই বলে না। বলে বিবি দরজা লাগিয়ে দাও। দরজা লাগিয়ে দিল। বেঈমান আবু জেহেল আগুনে অর্থাৎ উঠোনের দিকে তাকে দেখিল ছোট ছোট বাপজি পাথরগুলোকে বাপজি আপনার কুচেলি পাথর বলে আমরাও, ওই কয়েকটা পাথরকে বেঈমান আবু জেহেল বাপজি হাতে তালুতে তুলে নিল, বাম হাত থেকে ডান হাতের ভিতর নিল, নেয়ার পর এইভাবে মোট বাঁধার পর পাঞ্জাবির পকেটে বেঈমান আবু জেহেল ভরে নিল। ভরে নেওয়ার পর আমার বিশ্ব নবী কোথায় আছে আবু জেহেল লোককে জিজ্ঞাসা করতে লাগল। লোকেরা বলল, সামনের দিকে চলে যাও। যেমন বাপজি আপনাদের ব্যাটকে মারি, বাপজি আপনার অচিন্তালা মোড় রয়েছে, আপনাদের কালোপুরের মোড় রয়েছে। বাবা বলল, সামনে মোড়ে দেখো গা, ওই আব্দুল্লাহর সন্তানকে দেখতে পাবা। আবু জেহেল গিয়ে দেখল নবীজি ৮-১০টা লোকের সামনে বাপজি বয়ান করেছিলেন। বেঈমান আবু জেহেল বিশ্ব নবীর কাছে গিয়ে বলেছিল, ভাতিজা, ও ভাতিজাও, আজ কয়েকদিন হলো তুমি নবুয়ত দাবি করেছো। বলে হ্যাঁ। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে রহমতের ভান্ডার থেকে রহমতের নবী করে পাঠিয়েছে রে বাবা। আবু জেহেল বলল, তুমি যে রহমতের ভান্ডার থেকে রহমতের নবী হয়ে যদি আসো, ওরে ভাতিজাও, তাহলে বলো আমার হাতের ভেতরে কি ভরা আছে একটু বলাও। আল্লাহর নবী বাপজি মৃদু হাসি দিলেন। আল্লাহর নবীর এত সুন্দর বাপজি ব্যবহার ছিল। আল্লাহর নবীর বাপজি মুচকে হাসি দেখে বাবা আবু জেহেলের দিলটা বাপজি তখনও বাপজি নরম হলো না। আবু জেহেল বলল, ভাতিজা, আমার হাতের ভেতর কি আছে তোমাকে বলা লাগবে। আল্লাহর নবী বলেন, চাচা, আমি কি মুখ দিয়ে বলবো না আপনার হাতে আছে, ওটাই সাক্ষী দেবে আমি কে।
ও চাচা, আপনি তো আমাকে নবী বলে এখনো মানেন না, বলে নাও। আবু সেহেল বলল, ভাতিজা আমার হাতে যা আছে তাতে সাক্ষী দিবে, বলে হ্যাঁ। আবু জেহেল বলে, দেখে তিনি কথা বলে কি নাও, বলে ভাতিজা দেখি বল, আমার হাতের ভিতর থেকে কথা বলে কে নাও। যাহাতে বাপজি রসুল্লাহ ইশারা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে বাবা পাথর পড়তে লাগলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বত পড়ে নি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তৌহিদ কা ডঙ্কা आलम में तौहीद का डंका आलम में बजा दे वकम ने अला आकाल हक ला इलाहा इल्लल्लाह। एक मोहब्बत पढ़ने ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। जहाँ तो बाप जी कलमा पढ़ार कथा बोलले और बेईमान आबू सेहेल बोललो, भातीजाओ তুমি সত্যি বড় জাদুঘর, তুমি আমার এই হাতের পাথরটা তো জাদু করে দিয়েছো। রসুল বললেন, চাচা আমি জাদুঘর নয়। আমার বিশ্বনবীর বিরুদ্ধে বাপজি সেখান থেকে রেগে চলে গেল। রাত্রিবেলায় আবু সেহেল, উদবা, সাইবা আর আবু সুফিয়ান আর আরেকটা নেতা ছিল আবুল আহাব, নবীজির আপন চাচা। এই আবুল আহাব লোকটা, আবু সেহেল রাসূলুল্লাহর আপন চাচা ছিল না, তার প্রতিবেশী চাচা। আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই, দেশের বাপজি বাড়ির যদি সূত্র, যদি আপনার কাছের লোক যদি ওই সূত্রর সাথে না থাকে, আপনাকে টপাকিরে ক্ষতি করতে পারবে না। আর বাহিরকে আর সূত্র দুশ্মন নিজের লোক বাহিরকে লোকের সাথে সাথ দিলে তাড়াতাড়ি ক্ষতি করে ফেলবে। তে আবুল আহাব রাসূলুল্লাহর আপন চাচা, সেও নবীজিকে বাপজি মারার জন্য রাত্রিবেলা মিটিংয়ে গেছে। আমার রসুলের আপন চাচাও, আমরা জানি যে বিশ্ব নবীজির বাপজি আব্বারা টোটাল ভাই ছিল 10টা। কটা বললাম বাপ? 10টা। সবাই ইমানদার ছিল না। নবীর কিছু চাচা ছিল ইমানদার আর কিছু চাচা ছিল বেঈমান। যারা ইমানদার ছিল তার মধ্যে থেকে বাপজি একটা চাচার নাম ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আর আরেকটা চাচা ইমানদার ছিল, তার নাম ছিল আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রথমে রসুলকে মানতেন না। রসুলের বাপজি যে দুশ্মন করত, নবীকে মানত না, এ আবুল আহাব ছিল বাপজি প্রকাশ্য দুশ্মন। এ আবুল আহাব বেঈমান, একবারও আপেল বিরোধিতা করত। নবীর আরেকটা চাচা ছিল, তার নাম ছিল আবু তলিব। এই লোকটা জান্নাতি না জাহান্নামী বাপ? আবু তলিব জাহান্নামী। জাহান্নামী মানে রসুলকে মানেনি, মানলে তো জাহান্নামী হতো না। কিন্তু বাপজি কেতাবে লিখেছে আবু তালিব নবীকে মানত না, এটা ঠিক, কিন্তু রসুলকে ভালোবাসত। তাহলে এই ভালোবাসার মধ্যে বাপজি এই দুশ্মনের মধ্যে পার্থক্য আছে। নবীজি পবিত্র জবানে রাসূলুল্লাহ তিনি বলেছেন তার চাচা আবু তালেবের জন্য, হে জগতের মানুষ, আমার চাচা আবু তালিব এত ভালোবাসতেন আমাকে, সারা পৃথিবীর মধ্যে আবু বকর বাদ দিয়ে সারা পৃথিবীর সব মানুষের ভালোবাসা যদি এক পাল্লায় হয়, আর আমার এই চাচা আবু তালিবের ভালোবাসা অপর পাল্লায় হলে আমার চাচা আবু তালিবের পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনি কতটা নবীকে ভালোবাসতেন। এই ভালোবাসার আলোচনা করতে গিয়ে
সিরাতে হালবিয়া বলে বাবজি একটি কিতাব, সেই কিতাবে একটি ঘটনা তুলে ধরেছে। নবীকে কতটা ভালোবাসতেন নবীজির চাচা আবু তালিব। আমরা জানি রাসূলুল্লাহর 40 বছর বয়স যখন হলো, গাড়ি হিরাতে রাসূলুল্লাহর কাছে বাবজি কোরআন নাজিল হলো। কথা সত্য না মিথ্যা বলে? কথা সত্য। তাই বলে নবীজি 40 বছরের আগে নবী রসুল ছিলেন না, এটা আমাদের আকীদা নয়। আমাদের আকীদা 40 বছর আগেও তিনি নবী রসুল ছিলেন। কার খাতায় বলে? আল্লাহর খাতায়। কিন্তু মক্কার লোকেরা তিনারা জানতেন না যে ইনি আখিরি জামানার রসুল, নবুয়তটা প্রকাশ হয়নি। কিন্তু নবীজির চালচলন কথাবার্তা দেখে অনেক জ্ঞানীগুলো লোকরা ভাবতেন ইনি রসুল হতে পারে। তো নবী যখন 40 বছর বাবজি কোরআন নাজিল হলো, সর্বপ্রথম তখন তো নবী জিবরিলকে দেখেনি। কিতাবে লিখেছে কোরআন নাজিল হলো, রাসূলকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ইলা আখিরিল আয়া। কোরআন শরীফের 30 পারায় সূরা আলাক, এই সূরাটা সর্বপ্রথম নাজিল হয়েছে। নবীজিকে বলেন হে রাসূল আপনি পড়ুন। নবী সর্বপ্রথম উত্তর দিলেন আমি পড়া জানি না। কথা বলে নবী লেখাপড়া জানতেন? কথা বলে নবী পৃথিবীর কোন মানুষের কাছে লেখাপড়া করেনি। কেন করেনি? যদি একটা মানুষের কাছে লেখাপড়া করতো, কই লোকটা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছাত্র, এ আমার কাছে বিদ্যা নিয়ে শিক্ষা গ্রহণ করে ইয়াজ নবুয়তের দাবি করে বেড়াচ্ছে। অনেক প্রাইমারি স্কুলের মাস্টাররা তাদের ছাত্ররা যখন কলেজের প্রফেসর হয়, অনেক বড় ডিপার্টমেন্টে যখন চাকরি পায়, অনেক সময় চায়ের দোকানে গল্প করতে করতে বলে যে ছাত্রটা আমার ছাত্র, আমি কে মানুষ করেছি। আমার আল্লাহ কারো কাছে শিক্ষা দেননি রসুলকে, নবীজির স্বয়ং মাস্টার তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। তাই বলে রাসূলুল্লাহ বাবজি মূর্খ ছিলেন না। কেউ যদি বলে নবী মূর্খ ছিলেন, তার ইমানটা নষ্ট হয়ে যাবে। সারা পৃথিবীর মধ্যে রসুলের ওপর দিয়ে জ্ঞানীগুণী মানুষ আর পৃথিবীতে কেউ নাই। বলুন আলহামদুলিল্লাহ। আমরা জানি পায়খানা ফিরতে গেলে বাবজি ডান পায়ে ভর দিতে হয় না বাম পায়ে? একটু কথা বলে অনেকে জানেন না, খাস করে তাবলিগ ভাইরা এসব বিষয় ভালো বলতে পারে। বাম পায়ে বাবজি ভর দিয়ে পায়খানা পেশাব করতে হয়। এটা রাসূলুল্লাহ বলেছেন আজ 1500 বছর আগে, যে বাথরুমে গেলে বাম পায়ে ভর দিয়ে পেশাব পায়খানা করবা। আজ বিজ্ঞানরা তারা গবেষণা করে বলছে একটা মানুষ কন্টিনিউ ভাবে যদি সে বাম দিকের পায়ে ভর দিয়ে পেশাব পায়খানা করে, সেই লোকটার জীবনে অ্যাপেন্ডিসাইড হবে না। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু রাসূলুল্লাহকে সেই জামানায় জিজ্ঞাসা করেনি সাহাবারা, হুজুর এই বাম দিকে চাপ দিলে কি হয়? সাহাবারা ভাবতেন প্রশ্ন করলে যদি বেয়াদবি হয়, আর নবীর কাছে বেয়াদবি হলে জান্নাত পাওয়া যাবে না। তাহলে রসুলকে জিজ্ঞাসা করলে রসুলকে পারতেন না দিতে? কথা বলুন, অবশ্যই পারতেন। নবীর সারা পৃথিবীর মধ্যে বাপজি শ্রেষ্ঠ আমার রহমতের নবী, তিনি জ্ঞানী। নবীর ওপর দিয়ে জ্ঞানীগুণী মানুষ পৃথিবীতে জন্মায়নি, এখনো নয়, আগামীতেও জন্মাবে না। হ্যাঁ, রাসূলুল্লাহ বাপজি লেখাপড়া করেনি, ওই দিক দিয়ে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের কাছে শিক্ষা দেয়নি। নবীজি কোরআন বাপজি আপনার সেখানে জিবরিল আলাইহিস সালাম রসুলকে বুকের সাথে ধরে চাপ দিলেন। নবী থরথর করে কাঁপতে লাগলেন। জিবরিল বলেন পড়ুন, নবী পড়তে লাগলেন। কোরআনের 5টা আয়াত সূরা আলাকের মুখস্থ হয়ে গেল। আল্লাহর নবী ওখান থেকে নেমে আসলেন, এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে নবী বলেন, খাদিজা জাম্বিলুনি জাম্বিলুনি জাম্বিলুনি, খাদিজা আমাকে চাদর দিয়ে তুমি জড়ে দাও। হযরতে খাদিজা বিশ্ব নবীকে চাদর দিয়ে জুড়ে দিলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো প্রাণের স্বামী, আপনি এভাবে থরথর করে কেন কাঁপছেন বলুন। খাদিজার কাছে নবীজি বয়ান করলেন সব বাপজি ওই গাড়ি হেরার কথাও। খাদিজা
খাদিজা মনে মনে চিন্তা করেছেন, আমার সাথে নবীর বিয়ে হয়েছে 25 বছর বয়স পর্যন্ত। আমার তখন বয়স ছিল, খাদিজার বয়স ছিল তখন 40, নবীর বয়স ছিল 25। ওই 25 বছর থেকে নিয়ে বাবা 40 বছর পর্যন্ত বাবা, অর্থাৎ 15 বছর হচ্ছে তো নাকি? এই 15 বছর ধরে নবী গাড়ি হিরা গিয়ে বাবা ইবাদত বন্দেগী করতেন আল্লাহর। হাদিসে পাওয়া যায় 3 দিন 4 দিন করে আসতেন না। আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী বিবি খাদিজা ওই গাড়ি হিরায় বাপ যে খাবার নিয়ে যেতেন, নবীকে নিজে হাতে খাওয়াতেন। এখানে জানি না হাজী সাহেব বাপ যে কতজন আছেন, আমি হাজী সাহেবদের মুখে শুনতে পাই এখনো বাপজি গাড়ি হিরায় ওই জমিন থেকে পাহাড়ের চূড়ায় যেখানে কোরআন নাজিল হয়েছিল ওই জায়গায় বাপজি পৌঁছাতে গেলে এখনো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়। বলুন আলহামদুলিল্লাহ। এখন তো বাবা জায়গাটা কেটে কেটে বাপজি রাস্তা বানিয়েছে, করেনি রাস্তা? মানুষ হেঁপে গেলে বাপজি তো মিলাই, সেই সময় বাপজি রাস্তা করা ছিল না রে বাবা, প্রায় 3 ঘন্টার উপরে সময় লাগতো। ওই আমার নবীজির এসে বলেন, খাদিজা, একটা বড় মানুষ এসে আমাকে এই কথাগুলো শেখালো। খাদিজা ডাক দিয়ে বলেন, আপনার এত শরীর কেন কাঁপছে? বলে প্রচন্ড জ্বর। খাদিজা লেপ চাদর দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর নবীজির খাদিজা ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি এখানে শুয়ে থাকুন, আমি একটু বাড়ির বাইরে যাই। বাড়ির বাইরে যাওয়ার পর খাদিজার একটা চাচাইতো ভাই ছিল। কে বলেছেন তার চাচা সম্পর্ক হতো, তার নাম ওয়ারকা বিন নাফিল বলে নাম, ওই ইহুদির পণ্ডিত আর আলেম। বলুন আলহামদুলিল্লাহ। ওই আলেম তার কাছে গিয়ে বলেছিল, গো চাচা, আর যদি ভাই হয় তাহলে ভাই সম্পর্কে বলেছিল, ভাই আমার স্বামী গাড়ি হেরা থেকে এসে তত্তার করে কাঁপতেছে, একটা বিরাট মানুষকে দেখেছে সেখানে, তার আগে কোনোদিন দেখে নাই। খাদিজার সব মুখের বাপজি শোনান গেল, শুনলেন ঘটনাগুলো। ডাক দিয়ে বলেন, খাদিজা, তোমার জীবন ধন্য হতে লেগেছে। বলে কেন? বলে আমার মনে হয় তোমার স্বামী আখিরি জামানার পয়গম্বর হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। খাদিজা ওখান থেকে বাপজি চলে আসলেন। ওয়ারকা বিন নাফিল বলেছিল, গো খাদিজা, তোমার স্বামীকে যদি পরীক্ষা করতে হয় তাহলে পরীক্ষা করবাও। নবীর কাছে একটা দূত আসবে, ফেরেশতা আসবে, তার নাম জিবরিল আলাইহিস সালাম। ওই ব্যক্তি খারাপের দিকে তাকাবে না, ভালোর দিকে তাকাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। নবীজির কাছে এসে আবার খাদিজা বাপজি জড়িয়ে ধরলেন। নবী বলেন, খাদিজা, তুমি আমাকে একটু বুকের সাথে তুমি পাজা মেরে জড়িয়ে ধরাও। খাদিজা নবীকে বাপজি বুকের সাথে জড়িয়ে ধরলেন। বলে, স্বামী গো, ভয় করবেন না, চিন্তিত হবেন না। আল্লাহর নবী বলেন, খাদিজা, যে লোকটা গাড়ি হিরায় আমার সঙ্গে কথা বলেছিল, ওর বুকের সাথে আমার বুকটাকে ধরে চাপ দিল রে খাদিজা। তখন মনে হচ্ছিল আমার বুকের বাতাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ওরে খাদিজা, ওই দেখো লোকটা আমার দিকে চেয়ে চেয়ে মুচকে মুচকে হাসতেছে। বলুন সুবহানাল্লাহ। খাদিজা বাপজির সাথে দরজা বন্ধ করে দিলেন, জানালা বন্ধ করে দিয়ে বলুন, স্বামী আর দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। ফেরেশতাকে কে দরজা বন্ধ করে বাপজি আড়াল করা যায়? কখনোই না। লাস্টে খাদিজা বাপজি পরীক্ষা করলেন, দেখে দিনে ব্যক্তিকে সাথে খাদিজা একটু পর্দা থেকে বাপজি আপনার টাকনো নিচ থেকে বাপজি একটু যাতে কাপড়টা বাপজি তুললেন। নবী বলেন, খাদিজা, ওই লোকটাকে আর দেখতে পাওয়া যায় না। খাদিজা বাপজি রাসূলুল্লাহকে বাপজি পাজা মেরে জুড়ে ধরলেন। আল্লাহ রাসূলকে জুড়ে ধরার পরে কানে মুখে চুমা দেন আর হাসেন। নবী বলেন, খাদিজা, কি ব্যাপার, তুমি পাগলিনীর মতো করেছে কেন? খাদিজা বললাম। খাদিজা ডাক দিয়ে বলো, হুজুর আমি পাগলিনী নয়, ও নবীজি মাফ করবেন, আর ভয় করবেন না।
নবীগা আমি ভাগ্যবতী রমণী খাদিজা। বলে কেন? বলে হুজুর আপনি সারা পৃথিবীর পয়গম্বর হয়ে গিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ওগো নবী, যেই লোকটা আপনার সাথে দেখা করেছিল, যেই লোকটাকে দেখতে পাচ্ছিলেন, ওই লোকটা পৃথিবীর কোনো মানুষ নয়, শয়তানও নয়, ওই ব্যক্তি আল্লাহর ফেরেশতাও। ও নবী, আপনার উপর কোরআন নাজিল হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেন, হ্যাঁ এই কথা তো আমাকে জিবরিলও বলেছিলেন, ওই লোকটাও বলেছিলেন। ও বাপজি ভাইয়েরাও, আল্লাহর নবী সেদিন থেকে বাপজি খাদিজাকে কলমের দাওয়াত দিলেন। কিতাবে লেখা আছে আল্লাহর নবীজিকে বাপজি চাদর দিয়ে ঢেকে দিয়েছে। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি আমাকে আর একটু চেপে ধরাও। খাদিজা বলে, নবীকে চেপে ধরলাও, দেখলাম নবীর পা থেকে মাথা পর্যন্ত চাদর দিয়ে ঢেকে দিয়েছে। নবী আমার চাদরের ভিতর থেকে গুনগুন করে কান্না করে। আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী বিবি খাদিজাও ডাক দিয়ে বলেন, ওগো প্রাণের স্বামী, আপনি এখন কেন কাঁদছেন বলেন? নবী বলেন, খাদিজা ও খাদিজা শুনে নাও, আমাকে আল্লাহ নবুয়ত দান করে দিয়েছে বলে হাও। খাদিজা রে, নবুয়তের দাবি আমার উপর চলে এসেছে, নবুয়তের দায়িত্ব দিয়েছে খাদিজা। আমি কার কাছে কলমার দাঁত দিব? আমাকে খেয়ে নবী বলে মানবে বলো? হযরত খাদিজা আস্তে করে বলছে, নবী চিন্তা করবেন না, কে মানলো আর না মানলো, ওগো আমার রাসূল শুনে নাও। আপনার অর্ধাঙ্গিনী বিবি খাদিজা, সর্বপ্রথম আপনাকে আমি নবী বলে মেনে নিলাম, বলুন সুবহানাল্লাহ। নবীজির বিবি খাদিজা বলেন, আমি কলমা পড়ে নিলাম। নবী আমার চাদরখানা বাপজি টান মেরে ফেলে দিয়াও। আল্লাহর নবী বাপজি দৌড়াতে লাগলেন আবু জেহেলের কাছে কলমার দাওয়াত দিতে, উতবা সাইবার কাছে কলমার দাওয়াত দিতে। বাবা এভাবে মক্কার অলিগলিতে বাপজি দাওয়াত দিতে বেড়ে পড়লেন। নবীজির বিরোধিতা বাপজি শুরু হয়ে গেল। আল্লাহর নবীকে সবাই আল আমিন বলে ডাকতো। নবী যতদিন নামাজের কথা বলেন না, আল্লাহর নবীজি যতদিন বাপজি তাবলীগ করেন নাই রে বাবা, হক কথা আল্লাহ রাসূল যখন বলতে লাগলেন, নবী আল্লাহর দিকে যখন ডাকতে লাগলেন, মক্কার ছোট বড় সবাই বাপজি নবীর বিরোধিতা শুরু করে দিল। আল্লাহ রাসূলকে আল আমিন বলে ডাকেন নাই। আল্লাহর নবীর এইভাবে বাপজি কলমার দাওয়াত দিতে 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 বাবা 14 দিন চলতেছে। সেই সময় নবী মক্কা নগরে কলমার দাওয়াত নিয়ে গিয়েছে বাবা। 8-9টা লোককে কলমার কথা শোনাছিলেন। তারা একেবারে গরিব মানুষ, তারা সবাই নবীর কথাগুলো শুনছিলেন। আর ওই সময় উতবা সাইবা আর আবু সুফিয়ান, তখন আবু সুফিয়ান বাপজি ঈমান আনে না নাই। এই আবু সুফিয়ান আর আবু জেহেল বাপজি যাওয়ার পর আল্লাহ রাসূলের কাছে গিয়া নবীকে ডাক দিয়ে বলেছিল, মা মরা ছিলেন মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোকে আমরা গতকালকেও বারণ করেছিলাম বাপের বিরুদ্ধে কথা বলবি না। আমাদের বাপ দাদার আমলে যা করে এসেছে তাই করবে, এগুলো বাদ দেব না। আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলবি না, নতুন কলমার দাওয়াত দিবি না। যাহাতে বাপ যে কথা বললাম, নবী বাদ দিয়ে বলেন, চাচা আমি তো কোনো অন্যায় করি না, জাহান্নাম থেকে মানুষ কিভাবে জান্নাতে যাবে, ওই কথাটা একটু শোনাতে এসেছিলাম। আর সঙ্গে সঙ্গে আবু জেহেল বাপজি দাদাগিরি দেখে দিলাম। এত বড় বেয়াদব শয়তান জানোয়ার আবু জেহেল নবীর গলায় ধাক্কা দিয়ে রাসূলকে বাপজি ধাক্কা মেরে ফেলে দিল। নবী আমার হুড়মুড় করে বাপজি মাটিতে পড়ে গেলেন। নবীজির বাপজি আপনার কপালটা পাথর লেগে কপালটা ফেটে গেল বাবা। আল্লাহ রাসূল বাপজি হাত জোড় করে বলে, চাচা আমি তো আপনাদের কোনো অন্যায় করি না গো, চাচা আমাকে আর মারবেন না। আবু জেহেল না বাপজি শুনল নাও। ও বাপজি ভাইরাও, যাদের ঈমান থাকবে না রে বাবা, ইউটিউবে ফেসবুকে দেখা যায় অনেক জায়গায় বাপজি ভারতবর্ষের মাটিতে বাবা অনেক দাড়িওয়ালা বাপজিকে ধরে বাপজি দাড়ি কাঁচি দিয়ে ধরে কেটে দিছে। নামাজ পড়তে গিয়েছে, এক শ্রেণীর বেঈমান লাথি মেরে বাপজি এই কাঁধে লাথি মেরে ফেলে দিয়েছে। ও বাপজি এমন ভাবে মারছে বয়স্ক লোকদেরকে, আর হাত জোড় করে বলে বাবা মেরো না, কিন্তু তাদের দিলে বাপজি রহম হয় না। এইভাবে বিশ্ব নবীকে বাপজি আবু জেহেলরা মারত।
নবীজির গলায় ধাক্কা দিয়ে ফেলে দিল। আল্লাহর নবীর কপাল কেন বাপ যে পাথর থেকে বাপজি লেগে ফেটে গেল, 2-4 ফোঁটা রক্ত পড়ে গেল। নবীকে আবু জেহেল বলল, বাবা আগামীকাল যদি কলমার দাওয়াত দেওয়া বন্ধ না করো রে বাবা, তোমাকে আমরা মারতে বাধ্য হবে এর চেয়ে বেশি। এই কাল থেকে যেন আর কথা বলবি না, আমরা বাপ দাদার আমল থেকে যা করিয়ে আসছি তা করিয়ে যাব। আল্লাহ রসুলকে গলায় ধাক্কা দিয়ে আবার বের করে দিল। ওই সময় বেঈমান আবু জেহেল বাপজি ওই জায়গাতে দাঁড়িয়ে ছিল, আর নবীর আপন চাচা বাবা সেই আবু তালিব উনি যাচ্ছিলেন। আবু জেহেলকে দেখে ডাক দিয়ে বলেছিল, আবু জেহেল ভাই কি ব্যাপার, নেতাগুলো এক জায়গায় দেখা যাচ্ছে? বলে হ্যাঁ। আবু জেহেলের মনটা ভারী। নবী বলেন, নবীর চাচা আবু তালিব বলেন, ওগো ভাই আবু জেহেল মনক্ষণ অবস্থায় দাঁড়িয়ে আছে কেন? চরম চিন্তিত দেখা যায়। ডাক দিয়ে বলেছিল, হ্যাঁ ভাই তুমি কি জানো না তোমার ভাতিজা আজ 14 দিন ধরে আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে। এই তুমি জানো না সব খবর? রাসূলের চাচা বলে, আমি জানি, কিন্তু আমি তো তাকে মানি নাই। বলে তাকে মানো না? বলে না। বলে কি করো তুমি? বলে আমি আমার বাপ দাদা ধর্মের উপরে ঈমান অটুট, আমার বাপ দাদার উপরে আছে, ঈমান নিয়ে আছে। আমি জানি সে নতুন কলেমার দাওয়াত দিয়ে বেড়াচ্ছে এতটুকু। আবু জেহেল বললে, আবু তালিব শুধু তোমার ভাতিজা বলে কিছু বলি নাই, আগামী কাল থেকে যেন তোমার ভাতিজা কলেমার দাওয়াত না দেয়। যদি দেয় তাহলে তোমার ভাতিজাকে প্রকাশ্য লোকের সামনে আবার ধরে মারব। আমার বিশ্ব নবীর চাচার চোখে পানি চলে আসল। আবু জেহেল কাকে মারতে চাইল? বা কার নাম করলে? আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলল, শুনে নাও, এই তোমার ভাতিজাকে মারব। আবু তালিবের মনে হয়েছে আসমান থেকে আসমান খসে পড়ে যে ওর গায়ের উপরে, তার ভাতিজাকে মারব বলেছে। আবু তালিব বলে, চিন্তা করো না, আমাকে অভিভাবক বলে মানে, আমি আজ রাত্রিবেলায় গিয়ে আমার ভাতিজাকে বারণ করলে আশা করি আর কলেমার দাওয়াত দিবে না। ভালো ভাই আবু তালিব ওটা যেন হয়, কারণ আবু জেহেল যেমন এক গোত্রের নেতা, অনুরূপভাবে এই আবু তালিবও কুরাইশ বংশের বড় নেতা, বড় নেতা, শক্তিশালীও ছিলেন। হযরতে এই আবু তালিব বলল, ভাই চিন্তা না, আমি বারণ করবো আজকে। আবু জেহেল বলে, আবু তালিব যদি তোমার ভাতিজা আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা না বলে, তাহলে তোমার ভাতিজাকে 3টে পুরস্কার দিব। নবীজি বলেন, নবী চাচা বলেন, কি কি? বলে 1 নম্বর, গোটা মক্কা নয় আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করব। 1 নম্বর সম্মানী ব্যক্তি তোমার ভাতিজা হবে। 2 নাম্বার 200টা উট দিব। 3 নাম্বার, মক্কা নগরে আমাদের খাজুর বাগান যেটা চাইবে সেটাই তাকে দেওয়া হবে, তার বিনিময়ে টাকা লাগবে না। হে আবু তালিব, 3টে জিনিস পেয়ে গেলে বলো তার জীবনে কি দরকার আছে? বলার কিছু নেই, ওগুলা হয়ে গেলেই তো বিরাট ব্যাপার। আমরা স্বাভাবিক মানুষ ভাবছি একটা বড় দোকান ব্যবসা যদি চলে, 10 বিঘা জমি হয়ে গেলি আমরা বিরাট কিছু মনে করি যে আমাদের আর দরকার নাই। কিন্তু আবু তালিব বললে, আর অসুবিধা নাই, 200টা উট, বড় খাজুরের বাগান আর উচ্চ সম্মানের অধিকারী, 3টে তো দামি জিনিস দিচ্ছ। আজই যে বলবো, আল্লাহর নবীজি মক্কা নগর থেকে কলমার দাওয়াত দিয়ে বাড়ি গিয়েছেন। আবু তালিব বাড়িতে যাওয়ার পর তার অর্ধাঙ্গিনী বিবিকে ডাক দিয়ে বলেছিল, ওগো আমার বিবি শুনে নাও, একটা বাসনে 2টো মানুষের মতো খাবার খুন আজকে।
ডাক দিয়ে বলেছিল, স্বামী এতদিন আপনি বলেন নাই, বহুদিন আগে আপনি একটা বাসনে দুটো মানুষের খাবার খুলতে বলতেন। বলে, বিবি শুনে নাও, বহুদিন ধরে আমার ভাতিজাকে নিয়ে খাবার খাইনি, যাও খাবার খোলো। খাবার খোলা হলো। আল্লাহর নবীজিকে ডাক দিলেন, ভাতিজা তুমি আমার ঘরে এসো। আল্লাহ রসুল এসে বললেন, চাচাজি ডাকলেন? বলে, হ্যাঁ বাবা। আল্লাহর নবীকে খাবারের সামনে বাপজি বসতে বলে নবীজি বসে বললেন। দরদি নবী বলেন, বাবা খাবারের সামনে বসে যাও। আবু তালিব মনে মনে চিন্তা করলো, মাওলা আমি যদি খাবার খাওয়ার আগে যদি আমার ভাতিজাকে যদি কথাটা বলি, আমার মনে হয় ভাতিজা হয়তো দুঃখ করে আর খাবার খাবে না। না, আমি একে খাবার খাওয়ার আগে বলা যাবে না। এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার বাপজি আমাদের। অনেক সন্তান আমাদের বাপজি অন্যায় করে, আমরা বাপরা রাগে থাকতে না পেরে বাড়ি থেকে বের করে দিই। বাপ চলে যায়, মা বাহির থেকে ডেকে নিয়ে এসে ছেলেকে খেতে দেয়। দু তিনবার খাবার খাওয়া হয়েছে মুখে, আর অমনি ওই সময়তে বাপ যে আবার চলে এসেছে তার বাপ, এসে বলে, একে খেতে কে দিয়েছে? মা ভয় থরথর করে কাঁপে, হয়তো মারবে বুঝি। ছেলেকে কাছে গিয়ে বলে, আমি দিয়েছি খেতে। অনেক পুরুষ তার স্ত্রীকে মেরে দেওয়ার আগে বেটার সামনে থেকে খাবার বাসনকে কেড়ে নেয়। সকালবেলায় শোনা যায় ওই সন্তান হয় গলায় দড়ি দিয়েছে, নাহলে বিষ খেয়ে মারা গিয়েছে। অনেক জায়গায় এরকম ঘটে। এই জন্য বাপজি আমার মনে হয় যে খাবার খেতে দিয়ে খাবার টেনে নেওয়া পৃথিবীতে মনে হয় এর উপর দেওয়ার বড় আঘাত নাই। সন্তান দোষ করেছে, সে তো আবুঝ বুঝে না। এই সন্তান খাবার খাক, তারপরে তাকে হিকমতের সহিত কথা বলে। আমরা কথা বলতে জানি না বাপ, কোরআন যেভাবে কথা বলতে বলেছে সেভাবে আমরা কেউ বলিনি। সূরা লুকমানে আমি এখানে ঢুকছিলাম, আপনাদের এখানে মনে হয় সম্ভবত হেলাল উদ্দিন বলে একটা ছেলে, তিনি সূরা লুকমানের একটা কথা বলছিলেন। ক্বালা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। একজন লোকমান হাকিম, বিরাট জ্ঞানগুণী মানুষ, তার এই নসিহতটা আল্লাহ এত পছন্দ করেছিলেন যে কোরআনে তার নাম দিয়ে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এই লোকমান হাকিম, সে নবী ছিলেন না, বেশিরভাগ উলামারা লিখছেন তিনি নবী ছিলেন না, তিনি ওলি ছিলেন, আল্লাহর বিরাট বুজুর্গ। তো সেই ব্যক্তি তার সন্তানকে বলছে, ক্বালা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার কলিজার টুকরা বেটা, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শরীক করো না। এই যে কলিজার টুকরা বেটা, এই কথাগুলো আমরা কখন বলি দেখতে পাওয়া যায়? ওই ছেলে যখন কোলে থাকে, 1-1.5 বছরের বাচ্চা, 2 বছরেও আমার কলিজার টুকরা বেটা, আমরা তাই বলি। কথা শুনে বলা হয়েছে ওরকম বাচ্চাকে মনে নিষেধ করছেন না। তখন লোকমান হাকিমের ছেলের বয়স প্রায় 40 বছর পার হয়ে গেছে। তাহলে কত মিষ্টি আওয়াজ আমাদের ছেলে শুনবে কি করিয়ে? কিছু মনে করবেন না, নাম হচ্ছে আব্দুল জাব্বার। নামাজ পড়তে ডাকছে ছেলেকে, জাব্বারি আয় নামাজ পড়তে যাবি না? জাব্বারি। ছেলে তো বাপজি হনুমানের মতন দাঁত বিজড়ে বলছে, কাল থেকে তো নামাজ পড়তে ধরিয়েছে, ধরে দেখো না। যেমন কথা তেমনি উত্তর বাপজি পাওয়া যাচ্ছে। আমরা খেতে বসে কেউ বাপজি সন্তানকে মধুসূর বলিনি, কাছে পাশে বসে ডেকে বাপজি ছেলের মাথা হাত বুলে বলি না। এই জন্য বাপজি আমাদের কথা শুনতে চাই না। আমি বলছিলাম হযরতে আবু তালিব চিন্তা করছে, আগে যদি খাবার খাওয়ার আগে যদি ওই আবু জাহেলের কথাগুলো বলি, আমার ভাতিজা হয়তো রাগ করে আঘাত করে হয়তো আর খাবার খাবে না। আর যদি না খায়, আমি যে তার চাচা সারা রাত ঘুমাতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের আপন চাচা,
ডাক দিয়ে বলল, ভাতিজা তুমি খাবার খেতে শুরু করে দাও। আল্লাহর নবী যে হাত ওখানা জোড় করে বলেন, চাচা আপনি ভালো জানেন ওই 8 বছর বয়স আমার দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করেছিলেন। সেই 8 বছর থেকে নিয়ে চাচা 25 বছর পর্যন্ত আপনার সাথে আমি খাবার খেয়েছি, খাদিজাকে বিয়ে করার দিনও পর্যন্ত, সকালবেলা পর্যন্ত নবী চাচা গো এক বাসনে দুজনাই খাবার খেতাম, আপনি আমাকে না নিয়ে খাবার খেতেন না। ওগো চাচা আপনি জানতেন, আপনি আমাকে দেখেছিলেন, আপনি আগে খাবার না খেলে আমি খেতাম না। ওগো চাচা আপনি আগে খাবার খান, তারপরে আমি খাবার খাবো। যাহাতে নবীজি এই কথাটা বললেন আর আবু তালিব আর ধৈর্যের বাঁধ বাঁধতে ধরে রাখতে পারলো না। হাউমা করে তিনি চিৎকার করে কেঁদে উঠে বলেছিল, বাবা এত ভালোবাসো তুমি আমাকে? বলে চাচা শুনে নাও, মার পেটে 6 মাস যখন আমার বয়স, তখন আমার আব্বাকে হারিয়ে ফেলেছি গো চাচা। আমার আব্বা সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর ঘুরে আসে নাই। ওগো চাচা আব্বার চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। চাচা গো নিজের জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসে, চিন্তা করবেন না, খাবার খান। আবু তালিব বলেছিল, বাবা আর না বলে থাকতে পারলাম না। ওরে বেটা দিনের বেলা কি আবু জেহেলের সাথে তোমার দেখা হয়েছিল মক্কার কোন রাস্তায়? বলে হ্যাঁ চাচা। বলে দেখা হয়েছিল? ওগো চাচা একটু তাকে দেখুন আমার কপালটা কি অবস্থা করেছে আবু জেহেল, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। ও চাচা পাথর লেগে কপালটা ফেটে গেল। আল্লাহর নবীর চাচা আবু তালিব বাপ যে সহ্য করতে পারলেন না, উনি কপালে চুমা দিয়ে বলল, ভাতিজারে আবু জেহেল এইভাবে বেড়েছে তোমাকে? বলে হ্যাঁ। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলে, বাবা তুমি চলে যাও রূপার, ওই আবু জেহেলের সাথে আমার দেখা হয়েছিল। আবু জেহেলরা চোখগুলো মোটা মোটা করে বলেছিল, আবু তালিব ভাই তোমার ভাতিজা যেন আগামীকাল থেকে যেন কলমের দাওয়াত না দেয়। এই ভাতিজা আমি আবু জেহেলদের চেহারার দিকে চেয়ে দেখেছি, ওরাও তোমাকে মারবে আগামীকাল রে বাবা, তোমাকে মারলে আমি সহ্য করতে পারবো না। ওরে বাবা তুমি কাল থেকে আগামীকাল থেকে কলমার দাওয়াত আর দিবা নাও। বাবা শুনে নাও, কলমার দাওয়াত যদি বন্ধ করে দাও তোমার লাভ আছে। বলে কি চাচা লাভ? বলে ওই বড় বড় নেতারাও 3টা তোমাকে পুরস্কার দিব বলেছে। বলে কি কেউ? বলে 1 নাম্বার তোমাকে উচ্চ সম্মানের অধিকারী করবে, 2 নাম্বার মক্কা নগরে হিষ্টপিষ্ট শুনে নাও 200টা ওট দেবে, 1টা মক্কার বড় সবচেয়ে খাজুরের বাগানটা দেবে। বাবা এই বাবা বললো এই 3টে জিনিস যদি তুমি পেয়ে যাও আর তোমার কিছু লাগবে না রে বাবা, আর তুমি কলমার দাওয়াত দিতে যেও নাও। আল্লাহর নবী বলেন, চাচা আর কিছু দিতে চেয়েছে? বলে নাও। আল্লাহর নবী বলে, চাচা শুনে নেন, আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদে নবী ডাক দিয়ে বলেন, চাচা যান শুনে নাও, শুধু মক্কার ওই 3টা জিনিস কেন, গোটা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে যদি দিয়ে দেয়, ও চাচা তার সাথে সাথে যদি আসমান থেকে সূর্য পেড়ে নিয়ে এসে আমার ডান হাতে যদি মক্কার নেতারা দিয়ে দেয়, ও চাচা মক্কা নগরের লোকেরা চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, ওগো চাচা খুদার কসম কেরা বলে শুনে নেন, আপনাকে সামনে রেখে আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, শুনে নেন হক কথা কলমের দাওয়াত দেওয়া বন্ধ করবো না। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, এই চাচা আমি হক কথা কলমার দাওয়াত বন্ধ করবো না। যাহাতে রসুলের কথা বললে আর আবু জেহেলের চোখ দুটো নয়, আবু তালিবের চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল। ও তো বড় নেতা, তাতে রসুলকে মানে না, নবীকে ভালোবাসে, নবীর সুন্নাতের উপর আমল করে নাই। এখানে একটা বিশেষ লক্ষ্য করবেন বাপজি, এখানে শুধু নবীকে ভালোবাসার কথা আসেনি, নবীর সুন্নাতকে ভালোবাসার কথা এসেছে। আপনি আমি যতক্ষণ পর্যন্ত নবীর সুন্নাতকে না মানব
ততক্ষণ পর্যন্ত বাপজি রসুলকে মানা হবে না। এমনি মৌখিক নবীকে ভালোবাসেন এটা বলতে পারে আমরা অনেকে। অনেক সময় চায়ের দোকানে বলি ভাই নবীকে নিজে জানের চেয়েও ভালোবাসি। যদি বলা ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, বলো না ভাই ওইটাই হয় না, পড়বো ভাবছি, একে ভালোবাসা বলে না। এগুলো সব মুনাফিকি চরিত্র। এটা আবু তালিবের মধ্যে ভরা ছিল। আবু তালিব এমনি নবীকে ভালোবাসতো। আবু তালিব ওই কথা শুনে তার চোখ দুটো লাল হয়ে ডাক দিয়ে বলেছিল, এই ভাতিজা, আমিও লাতুজ্জার কসমিকে বলি, শোন। বলে চাচা বলুন। বলে আমার কণ্ঠে জান থাকা পর্যন্ত মক্কার কোন লোক তোমার শরীরে ফুলের ছিটকি ফেলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। বাপজি এই আবু তালেব ইন্তেকাল করার পরে নবীর আরেকটা কাছের লোক ছিল, তিনি খাদিজা। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করার পরে ওই বছরটা রাসূলুল্লাহর এত কষ্টের বছর ছিল। তখন আমির হামজা রসুলকে মানেনি, কিন্তু আমির হামজার বিরাট শক্তি। কিতাবে লিখেছে যুবকের বাপজি দুনিয়ার যুবক 50টা যুবকের শক্তি একাই আল্লাহ এ আমির হামজার 2 হাতে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এত শক্তি, উনি তীর চালাতে পারতেন, তীর যাকে নিশানা করতে লেগে যেত। নবীর আপন চাচা আবু তালিব নাই, খাদিজা নাই। নবীকে মারলে খাদিজার কাছে যেতেন, দরজা খুলে খাদিজার কাছে রসুল বাচ্চা ছেলের মতো কাঁদতেন। খাদিজা আমাকে এই জায়গায় ধরে মারল। কে? বলে আবু জেহেলের লোকেরা। রসুল কাঁদতেন আর খাদিজা চুমা দিয়ে বাপজি পানিকে গরম করে ভিজা শুকনো তেলাকে ওই গরম পানিতে চুবিয়ে রসুলের রক্তগুলো মুছাতেন আর বলতেন, ওগো প্রাণের স্বামী, ওরা যদি জানত যে আপনি আখিরি জামানা নবী আপনাকে মারতক না। বলুন সুবহানাল্লাহ। কি সান্ত্বনা! বারবার কান্তকার, বারবার খাদিজা চুমা দিত, কার সান্ত্বনা দিত। আছে আমাদের স্ত্রীরা সান্ত্বনা দেওয়া। একবার আপনি কালীপুরের মোড় থেকে মার খেয়ে বাড়িতে যায়, পরীক্ষা করে কিংবা মিথ্যে করে যে বুঝলে যে আমাকে অমুক লোক মাইল, আর অমনি বুঝবে যে লাখ শুয়ে ফাটিয়ে দিতে পারো নি। এ হচ্ছে আমাদের উত্তর বিবিধি। আর যদি আবার বলো যে না পারবো না, তাহলে আমার চুরি গেলাম, তুমি হাতে দিয়ে ঘুরে বেড়াও গা, মেয়ে ছেলে মেয়ে দিবে সাথে হাতে। আর খাদিজা তা বলতেন না, খাদিজা বলতেন, ওগো স্বামী, ওরা যদি জানতো যে আপনি রসুল, আপনি নবী, ওরা মারতো না, আপনাকে মাথায় করে নিয়ে বেড়াতো। বলুন আলহামদুলিল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, তার সান্ত্বনা দেওয়া মানুষটাও নাই। আবু তালিব যে পাশে গিয়ে দাঁড়াতো, রসুলকে মারতো, আবু তালিবকে বলতো, কে আবু তালিব, তোমার ভাতিজাকে মারছে দেখো গা। বলে কোথায়? বলে অমুক জায়গায়। আর আবু তালিব দৌড়াতে। আবু তালিবকে দেখে মক্কার কাফেররা পালিয়ে যেত, ওরা আর কাছে বাপজি ভিড়তো না। এই যে বাপজি রসুলের পাশে দাঁড়াতেন, আবু তালিব ইন্তেকালের পর আর কেউ নাই। হাদিসে এসেছে কিতাবে যুবলীতে, আল্লাহ রসুলকে মেরেছে, এত জোরে মেরেছে সে সময় কাফেরদের খুব মজা হয়েছে। নবীজির গার্ড স্বরূপ কেউ নেই, একমাত্র আল্লাহ ছাড়া তার কেউ নাই সেখানে। নবীকে মেরেছে। নবীর চাচা আবু তালিব তখন ঈমান আনেনি। আমার বিশ্ব দরদি নবী আমার মার খেয়ে রক্তাক্ত শরীর নিয়ে, গা দিয়ে রক্ত গড়ে, জামা বেয়ে পায়ে দিয়ে বাপজি মাটিতে রক্ত পড়ছে। কাফেররা রসুলকে যত মারতো, ওরা জানতো কাকে যত মারা যাবে তত আনন্দ পাওয়া যায় এবং ভালো হবে নাকি হবে তাই ভাবতো। আজ যে বাপজি ওই যে তাবরেজ আনসারি ঝাড়খণ্ডের, আজ 2 বছর মনে হয় পার হয়ে গেল, 18 বছরের যুবক, এক শ্রেণীর জানোয়ার, অমুসলিম ভাই, সবাই না, এক শ্রেণীর বেঈমান তাবরেজ আনসারি ভাইকে বাপজি 18 ঘন্টা ধরে ব্যাড কমলির ডাল, জঙ্গলের ডাল ভেঙে বাপজি দিনের বেলায় পিটে পিটে বাপজি তাকে দুনিয়ার মুখ থেকে বিদায় করলো। অনেকগুলো লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা হাততালি মারছে, দেখছে। দেখেননি তাবরেজ আনসারীকে? অনেকে ভুলে যাচ্ছে। দিল্লির বুকে ওয়াইস কুরিনি বলে একটা হাফেজে কোরআন মোবাইলের দোকানে হেডফোন কিনতে গেছে, হেডফোন কোনো দোষ নাই,
মারবে সেই জানোয়াররা। রাত্রিবেলায় বাপজি শত শত লোকের সামনে যুবক কাজকুরনি তাকে লাথে কিল ঘুষে বাপজি তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিল। জনসম্মুখে মানুষের সামনে, মানুষে হাসছে, ওকে মারছে আর হাসছে। ওদের ব্রেনগুলোকে নষ্ট করে দিয়েছে তাদের এক শ্রেণী নেতা। তারা বলেছে মুসলমানকে যত মারবি তত নাকি তোদের, এটা বুঝাতে চেয়েছে তারা। আর কিছু অন্ধভক্ত দাতি বাপজি বিশ্বাসী হয়ে গেছে। রসুলের জামানা ওই রকমই তো ছিল কিছু লোক। আবু জেহেল তারা বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতই মারবি তত তোদের পুণ্যের কাজ হবে, নেকি হবে। তাই তো তারা মারতে গিয়েছিল। রসুলকে বেড়েছে। নবীজি খাদিজার বাড়িতে গেলেন, খাদিজা নাই। নবী ওখান থেকে কাঁদতে কাঁদতে আবু তালিবের বাড়িতে গেলে, আবু তালিবের বাড়ির দরজা রাসূলুল্লাহ ওখানে দাঁড়িয়ে কাঁদলে। চাচা নাই, যে পাশে একটু শান্তনমূলক কথা বলবে। নবী যাবে কোথায়? রাসূল চিন্তা করছেন আমার চাচা আমির হামজা আছে, খুব শক্তিশালী চাচা আমার, আমি যাই চাচার কাছে গিয়ে একটু দাঁড়াবো, বলবো, চাচা আমাকে সান্ত্বনা দিবে। আল্লাহর নবী গুটি গুটি পায়ে বাপজি মা রেখে আমির হামজার বাড়ির দরজা গিয়ে ডাক দিয়েছেন, চাচাও চাচা বলে বাপজি কয়েকবার ডাক দেন। পর ভিতর থেকে বাপজি আমির হামজার আওয়াজ বেরিয়ে আসে নাই। আমির হামজার অর্ধাঙ্গিনী বিবি বেরিয়ে এসে বলল কেউ। দরজা খুলে দেখছেন নবীজি দাঁড়িয়ে আছে। নবী বলে চাচি মা আমি আমির হামজার ভাই ভাতি যাও। কেন তোমার চাচাকে ডাকছো? বলে আমার চাচাকে ডাকছি কাফেররা, মক্কার আবু জেহেলের লোকেরা আমাকে ধরে মারলো গো চাচিমা। দেখেন শরীর দিয়ে রক্ত ঝরতেছে। ওই সময় সান্ত্বনামূলক কথা না বলে বাবা ডাক দিয়া বলেছিল, আঘাত দিয়ে বলেছিল যেমন কর্ম তেমনি ফল পাইয়াছো, বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। নবীর চাচাকে বাড়িতে বাপজি বসতে বললো নাও। নবীর চাচিমা বললো নাও। নবী কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেলেন গুহার ভিতরে। ময়দানে একটা গর্তের কাছে গিয়ে নবী সেজদায় পড়ে কাঁদেন, বলেন আল্লাহ আমি মনে হয় তোমার দিনকারে টিকাতে পারবো না। যেইভাবে উঠে পড়ে লেগেছে বিরোধিতা করতে আবু জেহেলের লোকেরাও, আল্লাহর নবী বাপজি ডুকরে ডুকরে কাঁদেন, রক্তাক্ত শুরু নিয়ে রে বাবা। আমির হামজা জানে না আল্লাহ বলেছেন মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ বলেছেন বান্দা আমি যাকে হেদায়েত বানাবো পৃথিবীর মানুষ কেউ নাই তাকে বাপজি গুমরা বানাতে। আল্লাহ বলেন আমি যাকে গুমরা বানাবো পৃথিবীর মানুষ কেউ নাই বাপজি তাকে হেদায়েত বানাতে। আল্লাহর নবীজি বাপজি ওইদিকে কাঁদছে, আমির হামজার দিলে বাপজি নূরের বাতি আল্লাহ জানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমির হামজা মাঠে জঙ্গলে গিয়েছিল হরিণ শিকারি করতে বাবা। একটা হরিণকে দেখে বাপনি তীরখানা নিশানা করে হরিণকে বাপনি শিকার করবে, মারতে যাবে। যাহাতে বাপনি তীরখানা ছুটতে যাবে, আল্লাহর কুদরতে বাপজি হরিণের জবান দিয়ে রে বাবা মানুষের মতো কথা বলতে লাগলো, বলুন সুবহানাল্লাহ। ওই হরিণটাই পেছন দিক থেকে ঘুরে ডাক দিয়ে বলেছিল, গো নবীজির চাচা আমির হামজা আমাকে শিকার করো না, আমাকে তুমি মেরো না, তোমার ভাতিজার পাশে গিয়ে দাঁড়াও গা, বলুন সুবহানাল্লাহ। যাহাতে বাপজি আমির হামজা হরিণের মুখ থেকে কথা শুনলেন বাবা, আর কি কারো কথা শোনা লাগবে বাপ? আমির হামজা সুজা দৌড়ে গিয়ে বাপজি বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে বেবেরে আমার বাড়ি থেকে আমার ভাতিজা এসেছিল। বলে হ্যাঁ। বলে কেন এসেছিল? ডাক দিয়ে বলে কেন এসেছিল? বলে এসেছিল মক্কার লোকেরা তাকে ধরে মেরেছে, আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে বেড়ায়, তা তুমি ভালোই জানো। আমির হামজা বলে হ্যাঁ তা ভালো জানি। বলে আমার ভাতিজা কি বসতে দাও নাই? বলে না, শুধু চাচা চাচা করে তোমাকে কয়েকবার ডাকছিল গাও, তুমি নাই বললাম আর চলে গেলাম। আমি বাড়ি থেকে চলে যেতে বললাম, আর বাড়ি থেকে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল, আর আমি দরজার আড়াল থেকে ওকে মেরে মেরে দেখছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ভাতিজা
সামনের দিকে পা ফেলছিল আর পেছন দিকে তোমার বাড়ির দিকে ঘুরে ঘুরে দেখছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চাচা ডাক দিয়ে বলে, বিবি রে কোথায় গিয়েছে জানিস? বলে লাও। এই দরজার গুড়িতে দাঁড়িয়ে ছিল। আল্লাহ রসুলের চাচা থেকে দেখে বাপজি রক্তের ছাপ লেগে আছে, ঠোপে ঠোপে রক্ত রসুল যেই দিকে গিয়েছিল বাবা। নুরানি চেহারাতে বাপজি কাফেররা বেড়েছে, তাদের দ্বিধাবোধ হয়নি। তারা রসুলকে বাপজি এত জোরে জোরে মেরেছিল। আল্লাহর নবীর চাচা বাপজি পায়ের নিশানা দেখে দেখে চলে গেল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় আছে। আমার আমির হামজা আল্লাহর নবীর কাছে যার পার পিঠে হাত দিয়ে বলেছিল, সিংহের মতো গর্জন দিয়াও, ওরে ভাতিজা আর কান্না করতে হবে না। তোমার চাচা আমির হামজা তোমার পাশে দাঁড়িয়ে গেল। বলো কার মার এত কোলে যাও যে আমার ভাতিজাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে? এই ভাতিজা তুমি একটি বার শুধু নাম করে দাও, তার মুখে তিরখানা দিয়ে পিঠ দিয়ে তিরখানা বের করে দেব। আল্লাহর নবী সেজদা থেকে মাথা তুললেন, ডাক দিয়ে বলেন, চাচা আমি হাসলে আপনি খুশি হবেন? বলে হাও। ওর প্রতিবাদ করলে প্রতিশোধ নিলে আমি কি খুশি হব? বলে কেন হবে না? আল্লাহর নবী বলে, চাচা আমাকে যারা মেরেছে তার মারার চেয়ে, তাকে মারার চেয়ে আমি আরো খুশি হব চাচা যদি একবার পড়ে নেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই সেই আমির হামজাও রাসূলের উপর বাপজি ঈমান নিয়ে এসেছিল। আমির হামজা রাসূলকে এত মানতে। আমির হামজা রাসূলুল্লাহ আমির হামজা চেয়ে অনেক ছোট বয়স। রসুলের 10টা বাপজি যে চাচা ছিল, আব্বারা ভাই ছিল, নবীর আব্বারা ভাই, তার মধ্যে সবচেয়ে ছোট ভাই ছিল নবীজির আব্বা, আর তার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ বাপজি আমির হামজা রাসূলুল্লাহকে লেনদেন ছাড়া কথা করতে না। বলুন আলহামদুলিল্লাহ। নবী যতক্ষণ দাঁড়িয়ে থাকতে আবু তালিব না আমির হামজা দাঁড়িয়ে থাকতেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী বসে থাকলে উনি আর বসতেন না। নবী বলতেন, চাচা বসুন। বলে না বাবা, তুমি বসে থাকলে আর ওখানে আমি বসে যদি থাকি আমাকে লজ্জা লাগে, বেয়াদবি করা হচ্ছে তাই মনে হয়। এত মানতে। আমি বলছিলাম বাপ, সেই আবু তালিব রাসূলকে বাপজি এত ভালোবাসার পরেও সে লোকটা বাপজি জান্নাত যেতে পারেনি। আমি বলছিলাম সেই নবীর কথা, আবু জেহেল উতবা সাইবা আর আবু সুফিয়ান, এই কুখ্যাত বাপজি লিডাররা তারা মিটিং শুরু করেছে। তারা আলোচনা করেছে, বলে আমি দিনের বেলায় পাথর লুকিয়ে নিয়ে গিয়েছিলাম, বলি দিয়েছে বেটা। দিন দিন দেখা যাচ্ছে লোক ওর দিকে চলে যাচ্ছে। দুনিয়ার বুক থেকে নাস্তা বুধ করার কোন রাস্তা আছে? তাকে একবারে শেষ করে দেওয়া। উতবা সাইবা বলে একটা রাস্তা আছে। বলে কি? বলে এই রাস্তা দিয়ে যাতায়াত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে হ্যাঁ, আমরা ঘণ্টাখানিকের মধ্যে এই রাস্তাতে একটা গর্ত কাটব। বলে কি করবা? বলে গর্ত কাটিয়ে ডাল আর পাতা বিছিয়ে দিয়ে মাটি ছড়ে দেব। শুনে নাও, মাটি ছড়ে দিলে ওই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারবে না, সেখানে পা পড়বে, সে পড়ে শেষ হয়ে যাবে। বলে তাই? বলে হ্যাঁ। আবু জেহেল বলছে, এই সাইবা, নবীকে বলা যতটা সহজ, বাস্তবে পরিণত করা তো সহজ নয়। বলে কেন? বলে আমি ডাইরেক্ট নবীকে দেখেছি, ওকে ডাইরেক্ট মারা সম্ভব নয়। বলুন সুবহানাল্লাহ। এটা আবু জেহেল নিজে স্বীকার করছে। কেন? কোরআন শরীফে বাপজি সূরা মাউন, আমরা আলাম তারা থেকে নাস পর্যন্ত সূরা ফিল থেকে নিয়ে 10টা সূরা পড়ে। তারাবিতে দেখতে পাওয়া যায়, যারা তারাবি এমনি সূরা পড়ে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ইলা আখিরিল আয়াত।
এই যে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করো না, এতিমের মাল খেও না। আবু জেহেল বাপজি সে এতিমের মাল খেতে গিয়ে নবীজির ব্যবহার দেখে চলো। কিতাবে লিখেছে দুটো বাচ্চা ছিল এতিম, বাপারা মাহারা, সে ছেলে দুটো, বাপ মা নেই, বাচ্চা দুটোর কেউ সাহারা করার কেউ নেই। তার টাকা পয়সা যা ছিল সবগুলোকে বাপজি পুটলার আকারে বেঁধে নিয়ে মাথায় করে নিয়ে বাপজি রাস্তা দিয়ে চলে যাচ্ছে, রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আর আবু জেহেলের চেলারা দেখেছে এই তো পুটলা নিয়ে যাচ্ছে, বাপ মা নাই কেউ। একে কৌশল করে আবু জেহেলের বাড়িতে দিতে পারলে আবু জেহেল ঠিক টাকাগুলোকে লুট করে নিবে, আর ও লুট করলে আমরা পরে ভাগ পাবো। বাচ্চা ছেলে দুটোর কাছে গিয়ে অজানার ভান করে বললো, এই বাবাই, তোদের বাপ মা বুঝি নাই? বলে না। বলে নাই? বলে নাও। বলে পুটলা কি আছে? বলে টাকা পয়সা আছে। কোথায় নিয়ে যাবি? বলে তা জানি না, চোখ যেমনে যাবে সেই দিকে আমরা যাব। বলে এই মক্কানগরে একটা ভালো মানুষ আছে। কে? বলে ওই দেখ আবুল হাকাম। ওরা তার আবু জেহেল বলছে না, মূর্খের বাপারা বলছে। ওই লোকটা খুব ভালো মানুষ। সাথে হাতে বাপজি বাচ্চা ছেলে দুটো গেল, আবু জেহেলকে ডাকলো, চোখের ইশারা করলো। যারা শয়তান হয় বাপজি মুখের ভাগা দেখলি বুঝেলে, এরা ইশারা করেছে যে টাকা টাকায় আত্মসাৎ করতে হবে, লুটিয়ে নিতে হবে। আবু জেহেল মিষ্টি ভাষায় দিয়ে বলল, বাবা তোমাদের বাপ মা বুঝি নাই? বলে না চাচা। বাচ্চা দুটো কাঁদছে। বলে পুটলা কি আছে? বলে টাকা পয়সা আছে চাচা, সোনা চাঁদি যা আছে এতি ভরা আছে। যাচ্ছিলে কোথায়? বলে চাচা তা জানি না, কিন্তু এই লোকগুলো আপনার বাড়িতে নিয়ে এসে দিল। আপনি বলে ভালোবাসে? বলে বাবা কাঁদিস নে, আমি তোর বাপের মতো ভালোবাসবো। বলে বাবা টাকার পুটলাটা আমাকে দে, আমার বাড়িতে যতদিন ইচ্ছা থাকবি, তার বিনিময়ে টাকা লাগবে না, খাবি পড়বি সব আমার জিনিস, এর বিনিময়ে 1 টাকা পুটলা থেকে নেব না, পুটলাটা শুধু আমানত স্বরূপ থাকবে আমার কাছে। বলে চাচা আপনি তো খুব ভালো মানুষ। বলে হ্যাঁ, ওরা টের পাবে যে কতটা ভালো তা। ছেলে দুটো বলে প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন গেল, 4 দিনকার দিন ওই বাচ্চা 2 ভাই খেতে বসেছে। 1 থেকে 2 বার করে লোকমা মুখে দিয়েছে খাবার। আর আবু জেহেল ঘর থেকে তলোয়ার বের করে নিয়ে এসে ডান হাতে তলোয়ার ধরেছে, বাম হাত দিয়ে খাবার বাসনগুলো কেড়ে নিল। কেড়ে নিয়ে ডাক দিয়ে বলে, এই এক্ষুনি বাড়া বাড়ি থেকে, বেরো বাড়ি থেকে। বাচ্চা ছেলে দুটো বলেছিল, চাচা এরকম তো কথা ছিল না আপনার। বলে কে কথা ছিল? ও সবগুলো শুনতে চাই না, এখনো বেরিয়ে যাও। বাচ্চা দুটো বলেছিল, চাচা বেরিয়ে যাব, টাকার পুটলাটা দেন। আবু জেহেল বলে আমার বাড়িতে 4 দিন ধরে খাবার খেয়েছিস, তার বিনিময়ে টাকা পড়ে গিয়েছে, পাবি নাও। বলে চাচা আপনি তার বিনিময়ে 1টা টাকাও দেব না বলেছিলেন। স্বইচ্ছা যতদিন পর্যন্ত তোমরা না যাবা আমার বাড়ি থেকে ততদিন তোমাদেরকে বের করব না বলেছিলেও। আবু জেহেল বলে তাড়াতাড়ি বেরিয়ে যাও। গলায় ধাক্কা দিয়ে টাকার পুটলা দিল না, কেড়ে নিয়ে বাপজি বের করে দিলাও। ওই বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে চলে যায়। মক্কার আবু জেহেলের লোকেরাও রাস্তা থেকে বাপজি দেখতে পেয়েছে উপযুক্ত বিচার হয়ে গেছে, ছেলে দুটো চলে গেলে টাকার পুটলা থেকে ভাগ পাবো। আমাদের নেতা আবু জেহেল ভালো কাজ করেছে। ডাক দিয়ে বললাম, ও বাবা কান্না করেছে কেন? অজানার ভান করে তারা বলেছিল। ডাক দিয়ে বলেছিল, চাচা ওই দেখেন আবুল হাকাম বলে লোকটা ছিল, আমাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের কাছ থেকে চাচা টাকার পুটলাটা কেড়ে নিয়েছে। 4 দিনকার দিন খেতে দিয়ে খাবার কেড়ে নিয়ে বের করে দিল। ওগো চাচা দয়া করে টাকার পুটলাটা নিয়ে এসে দেন,
ওই টাকার পোটলা ছাড়া আমাদের আর কোনো সম্পদ নয়, আমাদের কিছু না, সম্পদ বলে ওই টাকাগুলো, ওই টাকার পোটলা ছাড়া আর আমাদের কাছে কিছু নাই। চাচাও ডাক দে বলো, বাবা ওর কাছে টাকার দাবি করতে পারবে না কেউ? শুনে নাও, শুধু মক্কা নগরে একটা মানুষ আছে ওর কাছে দাবি করার। বলে কে গো চাচাও? বলে সামনে গিয়ে দেখবা বাড়িখানা, ওর নাম হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরা জানে যে নবীর কাছে গেলি নবী বিচার নিয়ে আসবে। মক্কার আবু জেহেলদের লোকের বাপটি তাদের একটা উদ্দেশ্য ছিল, কেন নবীর নাম করা, যে রসুলত্বের বিরোধিতা করে আবু জেহেল রাত দিন মারিও মারবো করে। আমাদের 1 নম্বর দুশমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই আবু জেহেল রসুলকে মারার চেষ্টা করে। আমি যদি টাকার পুটলার কথা একটু দেখে দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বাড়িতে যাবে, আর আবু জেহেলের বাড়িতে গেলি আবু জেহেল দরজা বন্ধ করে দিয়ে ওকে আচ্ছা করে পিটাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে আর আমরা দূর থেকে হাত তালি মেরে মেরে আনন্দ করব। ওরা গাছের জঙ্গলে বাপজি খেজুর গাছ রয়েছে, গাছের আড়ালে তারা সবাই মিলে এক একটা গাছ এক একটা বেঈমান দাঁড়িয়ে আছে। আড়াল থেকে দেখছে, কি করে দেখে, বাচ্চা ছেলে দুটো নবীর কাছে গিয়ে বলেছিল, ও আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার টাকার পোটলা কেড়ে নিয়েছে। নবী বললেন কে গো বাবা? বলে মক্কার ওই দেখেন বাড়িটা, আবুল হাকাম বলে নাম ওই ব্যক্তির। আল্লাহ রাসূল বলেন তোমরা দুই ভাই কি দাবি করিতে পারবা? ডাক দিয়ে বলেছিল, চাচা আমরা দাবি করতে পারবো, অসুবিধা নাই, আপনি নিয়ে চলুন। আল্লাহ নবুয়তের নবীর পরিচয় তারা পেয়ে গেল। বাচ্চা ছেলে দুটোর হাত ওখানা ধরে নবী আমার টেনে টেনে নিয়ে যাচ্ছে বেঈমান আবু জেহেলের বাড়ির দরজার দিকে। বাবা আবু জেহেলের লোকেরা দুই দিক থেকে রাস্তার আড়াল থেকে উকে মেরে মেরে দেখতেছে, তো বেটা যাচ্ছে। ছলে বলে কৌশলে আবু জেহেলের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চক্রান্ত চালিয়েছে, যাহাতে যাবে আর আবু জেহেল দরজা লেগে দিয়ে বেটাকে মারবে, বেটা জব্দ হয়ে যাবে। আল্লাহ রাসূল বাপকে নিয়ে যাচ্ছে 50 থেকে 60টা দূরে আছে আবু জেহেলের বাড়ির দরজা থেকে। আবু জেহেল তাকে দেখেছে, ওই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে দুই বাচ্চা ছেলে নিয়েও। আল্লাহর নবীকে দূর থেকে ডাক দিয়ে বলেছিল, ভাতিজাও খবরদার ওখান থেকে এক ধাপ সামনের দিকে তুমি ফেলবা নাও। আল্লাহর নবী বলেন চাচা কেন? বলে ভাতিজা ওখান থেকে তুমি বলো কি বলতে চাও। আল্লাহর নবী বলেন চাচা এই দুটো বাচ্চা ছেলের কি পোটলা আপনি নিয়ে নিয়েছেন টাকার বলল। আবু জেহেল বাপজি একবারও না বললো না, সাতাতি বলে হ্যাঁ। নবীজি বলেন চাচা টাকার পুটলা কি আছে আপনার বাড়িতে? বলে হ্যাঁ আছে বাবা। নবী বলেন চাচা টাকার পুটলা থাকলে নিয়ে এসে আপনি দিয়ে দেন। আবু জেহেল বলল ভাতিজা আসবা না, ওখানে দাঁড়া, আমি ঘর থেকে নিয়ে এসে দিয়েছি। আবু জেহেলের লোকেরা বাপজি সকলে তাজ্জব হয়ে গেলে, ব্যাপার হচ্ছে কেন? এক করতে যে আর এক হয়ে যাচ্ছে। ওকে না মেরে একবারও অস্বীকার না করে সাথে স্বীকার করে নিয়েছে টাকার পুটলা আছে বলেও। ঘর থেকে বের করে নিয়ে গিয়ে বাবা নবীজের সামনে রেখে দিল টাকার পুটলাটাও। মায়ের নবী দরদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেছেন, বাবা দেখো তোমাদের সঠিক টাকাগুলো আছে কিনা এতে পুটলাতে। না 2-4 টাকা বের করে নিয়েছে। আবু জেহেল যদি বের করে নেয় সেটার ব্যাপারে আবার আবু জেহেলকে জিজ্ঞাসা করা হবে। বাচ্চা দুই ভাই টাকার পুটলা খুলে দিকে বলেছিল, চাচা ও নবীজি আবু জেহেল একটাও টাকা নেয়নি। বলে নাও। আল্লাহর নবীজি নিয়ে চলে গেলেন। কিতাবে পাওয়া যায় আবু জেহেলের লোকেরা কাছে গিয়ে বলেছিল, ভাই আবু জেহেল আজ বুঝতে পারলাম তোমাদের চাচা ভাতিজার সঙ্গে গোপনে তোমাদের বন্ধুত্ব রয়েছে। আবু জেহেল আজ তোমাদের চালাকি ধরতে পেরেছি। আবু জেহেল দেখলে এরা তো শুনবে না,
আবু জেহেল বলল, ভাই এই মক্কা নগরীর লোকেরা, আমার বন্ধুরা, আমার চেয়ে সবচেয়ে দুশ্মন তোমাদের নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নাও। তোমাদের চেয়ে আমার দুশ্মন বেশি? বলে, হ্যাঁ। বলে, ভাই আমার জায়গায় তোমরা থাকলেও অস্বীকার করতে পারিতে নাও। বলে, কি কথা বলেন বুঝতে পারলাম না। বলে, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জাদু করে নাই, আমাকে জাদু করেছিল। যখন আমার ভাতিজা ওই বাচ্চা ছেলে দুটোকে নিয়ে আসতেছিল, আমি তাকে দেখলাম, তার দুই দিক থেকে 1 নাই 2 নাই 50 নাই 60 থেকে 70 খান তলোয়ার মনে হচ্ছিল আমার বুকে এসে গেঁথে যাবে। বলুন সুবহানাল্লাহ। বলেন আরে তাকবীর। এ বেঈমান আবু জেহেল এটা জানতো। বলেছিল, একবার যদি না বলতাম তাহলে 60-70 খান তলোয়ার সব আমার বুকে চলে আসতো। তাই তলোয়ারের ভয় আমি স্বীকার করে নিয়েছি। আমি কি একবার স্বীকার করা বান্দারে ভাই? বলে, তাইলে ঠিক আছে। আবু জেহেল এটা বাপজি জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ডাইরেক্ট রসুলকে বাপজি মারতে পারা যাবে না, এটা জানতো আবু জেহেল। বাপজি অনেক চেষ্টা করেছিল বেঈমান আবু জেহেল। লাস্টে রসুলুল্লাহ তার নাম বলেছিল, তোর নাম আজ থেকে আবু জেহেল, তুই মূর্খের বাপ।